গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে সোমবার, আজকে নিয়ে এসেছি সোমবার সন্ধ্যায় একটা নতুন ব্লগ ভিডিও। তো আমরা এখন বাসের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধুরা, পরের দিনই কন্যাযাত্রী যাচ্ছি। রবিবার বিয়ে হয়েছে আর সোমবার আমরা যাচ্ছি কন্যাযাত্রী। তো দেখো বাসে সবাই রয়েছে, বাসের মধ্যে আমরা সবাই সিট, যে যার মতো সিট পেয়েছি, বসেও আছি। আর আমি একটু দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখো বাসের লাইট অফ করে দিয়েছে আর ডিজে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তারপরে চলে এলাম মধুর কাছে, আর দেখালাম না তোমাদের সাথে, আর বেশি শেয়ার করলাম না। শরীরটা ভালো লাগছিল না, বাসের মধ্যে আমি চড়তে পারি না, বাসে আমার খুব কষ্ট হয়। আমরা যারা যারা এসেছিলাম সবাই কিন্তু চলে এসেছে বন্ধুরা। এই দেখো চারিদিকে অনেক লোকজন কিন্তু আছে, দেখো অনেক ভিড় জমে গেছে আর সবাই ফটো তুলছে। আর দেখো মণিও ফটো উঠেছে সবার সাথে, ওর পিসিমণির সাথে। তো দেখো পিসিমণিকে আজকে কেমন লাগছে কমেন্ট করো। আগের দিন তো দেখলে বিয়ের ভিডিও, আর আজকে হচ্ছে বউ ভাতের ভিডিও। তো বউ ভাতের এই দেখো আমরা বাইরে সবাই চলে এসেছি। বাইরে ফুচকার গাড়ি, তারপরে কফি আছে, সবাই আমরা খাবো যে যার মতো। তো আমাদের খাওয়া হয়ে গেছে আর কফিটা এখন খাবো। ফুচকা খেয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি একটু ভিডিও, আর এখন কফি খাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার কফি খাওয়াটা। আর দেখো এই সবাই আছে, আর এখানে সবাই বলছে ভিডিও করো, ভিডিও। আবার ভিডিও করলাম, তুমি ব্লগ বানাও, তোমার ভিডিওতে আমাদের একটু নাও। দিয়ে আমি নিলাম ওদেরকে। আর যে ছিল ওটা কিন্তু কোলবার ছিল। আর এই দেখো আমি এখন কফি খাচ্ছি। তো কফিটা খাওয়া হয়ে যাক, তারপর আবার দেখা হচ্ছে। চলে আসলাম আবার মধুর কাছে এসে এই দেখো আমার সেই ননদিনীরা, ওরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, আমার সাথে সেলফি তুললো, ওদের সাথেও তুললাম, সবাই মিলে সেলফি তুললাম। আর এখানে দেখো আমার ননদিনী কি করছে, ফটোশ্যুট করছে। কত সুন্দর, কত রকমভাবে পোজ দিয়ে দিয়ে। তো যাই হোক, বিয়ের দিন এটা হয়, সবার ক্ষেত্রেই হয়েছে, শুধু আমাদের ক্ষেত্রেই হয়নি, কারণ আমরা তো পালিয়ে বিয়ে করেছিলাম, তাই না? এইসব আমাদের মধ্যে হয়নি। তবে সবারটা দেখে খুব ভালোই লাগে, মনে হয় আর একবার ইচ্ছা হয়, কিন্তু কি করব, কারোর কপালে আর হবে না, তাই না বন্ধুরা বলো? তো যাই হোক বন্ধুরা, এই দেখো সবাই ফটো তুলে এখন যে যার মতো এখানে দাঁড়িয়ে আছে, সবাই খাবে, মানে খাওয়ার টেবিলে বসবে। তো বাইরের দিকে দাঁড়িয়ে আছি সবাই। বন্ধুরা আমরা এখন খেতে বসবো, তো সিট বলে রাখলাম, দিয়ে এখন এখানে দাঁড়িয়ে আছি, খেতে বসবো। তো দেখো সবাই খাচ্ছে, এদিকে খাওয়ার টেবিলে অনেক খেতে বসে আমরা ভীষণ মজা করছিলাম, বন্ধুরা জানো না। আরও দেখো উঁকি মারছে, ওটা কিন্তু আমার মামার ছেলে, তোমরা দেখেছো। মাঝখানে তোমার দাদা ভাই আছে, তারপরে আমার ভাই, আর এটা হলো আমার একটা দেও। তো দেখো এই দেখো এদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও এরা বসে আছে। এই তোর এমন কেন রে? তোদের খাওয়া হয়ে গেছে, ওর এখানে বসবে তো আরো লোক। ডবল ডবল খাবা? তাই সবার কিন্তু খাওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছে, তা ও বসে আছে, আর একবার খাবে। মানে হাত ধুয়ে পকেটে হাতটা ভরে বসে আছে, যাতে কেউ না বুঝতে পারে যে এরা খেয়েছে। ডবল ডবল খাবে। এই খাবি এত পেটু, একবার খেলি আবার খাবি, আবার খাবি। উরে বাবা, তাহলে আজকে বাসে আর আমাদের জায়গা হবে না, আজ বাসে জায়গা হবে না। অবশেষে আমরা বসে পড়েছিলাম, তোমরা দেখেছিলা। তারপরে টেবিল সার্ভ করার পরে এই দেখো চলে এসছে আমাদের পাতা, গ্লাস সব কিছু দিয়ে দিয়েছে। আর দেখো সবাইকেও দিচ্ছে, আর এই দেখো জল ভরছে, এটা হলো আমার একটা মিষ্টি। ঠিক আছে বলো, ঠিক আছে। এই শোনো বলছি, তোমাদের পিছনের বাড়ির তো আমি বউ, তোমাদের পিছনে আমার সিট আছে, একটু জায়গা রেখো। কি বলি?
এরকম ভাই বলছে যে আমার পাতে 2টো লেবু, ওর পাতে 2টো লেবু, তোমাদের দাদা ভাইয়ের পাতে। আর এই দেখো, তাই ও বলছে যাদের বিয়ে হয়েছে তাদের 2টো, আর যারা সিঙ্গেল তাদের 1টা। এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল খাবার টেবিলে। সবার সাথে আড্ডা মারতে মারতে আমার প্লেটে কখন যে ফ্রাইড রাইস দিয়ে গেছে, আমি এইসব খাই না, তবুও দিয়ে গেছে। আজকে প্রথম খাচ্ছি। সত্যি আমি কোনোদিন কোনো জায়গায় গিয়ে ফ্রাইড রাইস খাই না, কারণ আমার ভালো লাগে না। ওই মিষ্টি মিষ্টি ভাত আমার খেতে একদম ইচ্ছা করে না। আমার সবসময় সাদা ভাত, নর্মাল ভাত খেয়ে আমার অভ্যাস। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো ভিডিওর ক্লিপ নিইনি, তার কারণ আমার শরীরটা অসুস্থ লাগছিল, মনটাও ভালো ছিল না। তার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব